5 তারিখের পরে রামদানি হয়েছে। শুনেন, নবাব সিরাজউদ্দৌলা, মীর জাফর আলী খান, ঘোষিটি বেগম, রায় বল্লভ, এরা ষড়যন্ত্র চক্রান্ত করে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছিল। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই নাটোরের মাটিতে কোন মুনাফেক বেঈমান মির্জাফর নাটোরের মাটিতে আমরা স্থান দেব না। যদি আপনারা বুঝে নেন, আমি নাম বললাম না, বুঝে নেবেন কারা এই মুনাফেক বেঈমানদের সাথে রাতের অন্ধকারে হাত মেলাচ্ছে। এই মুনাফেক বেঈমান যেন নাটোর এবং নলডাঙ্গার মাটিতে কোনো গ্রামে, কোনো পাড়ায়, কোনো ঘরে যেন স্থান নিতে পারে। এবং আপনাদের রক্তে এই নাটোরের মাটি রঞ্জিত হয়েছে। আপনারা কষ্ট করেছেন। আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসে ইনশাআল্লাহ, এর সুফল আমার কষ্টে অর্জিত নেতা কর্মী, নাটোরের জনগণ, বাংলাদেশের জনগণ এর উপকার, এর যা কিছু জনগণকে সঙ্গে নিয়ে আপনারা এই সুফল আপনারা ভোগ করবেন। কিন্তু 5 তারিখের পরে যারা বিএনপিতে আসছে, কে মানলো আমার জানার বিষয় না। নাটোরের জনগণ আপনারা মানেন কিনা বলেন? আপনারা কি মানেন? আমি এই জন্য আপনাদেরকে বলতে চাই, প্রিয় ভাই, আপনাদের সঙ্গে জনসভায় বক্তৃতা হয়েছে, মিটিংয়ে বলা হয়েছে, আজকে আপনারা এই বিএনপির শক্তি, আপনাদের উপর রক্তের উপর ভর করে নাটোরে বিএনপি পরিচালিত হবে, আগামী দিনে তাই হবে। আমি এই জন্য আপনাদের কাছে এই কথাগুলো বলার জন্য আজকে এখানে এসেছি এবং আপনাদের সামনে আমি বিস্তারিত আপনাদের বক্তব্য শোনার পর আমি আবারও কথা বলবো। আমি শুধু একটা কথা বলতে চাই পরিশেষে, একটা কথা বলতে চাই, ঐক্যবদ্ধের বিকল্প নেই। আমাদেরকে সহনশীল হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এই বিএনপিকে গতিশীল করতে হবে। এবং আমি বিশ্বাস করি আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন এবং আপনারা যদি সকল বিভেদ দ্বন্দ্ব ভুলে গিয়ে আগামী দিনে, আমি আপনাদের অভিভাবক, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আগামী দিনে আল্লাহ যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপিকে নিয়ে যায়, আগামী দিনে যদি বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি ক্ষমতা আসে, আমি আপনাদের এটুকু বলতে চাই, আপনাদের সঙ্গে আলোচনা করে নাটোরের উন্নয়ন, নাটোরের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যা যা দরকার আমি ওয়াদা করলাম, অতীতেও আমি আলোচনা করে মন্ত্রী এমপি থাকা অবস্থায় কাজ করেছি। আগামী দিনেও যদি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যায়, আমি কথা দিচ্ছি আপনাদের সঙ্গে আলোচনা করে, আমার তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের আলোচনা করে আমরা সকল সিদ্ধান্ত গ্রহণ করব। কোন রকমের এই 1 বছরে অনেক ন্যায় অন্যায় যা কিছু হোক না কেন, আপনাদের মনের মধ্যে সকল কষ্ট ফেলে দেন। আমি তো বলেছি, আমি এখনো আপনাদের কোনো রাজনীতির দায়িত্বে এমপি হতে পারি নাই, আমাদের দল ক্ষমতা যায় না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, একটাই আহ্বান, আজকে আপনাদের কাছে আমার অনুরোধ, সেটা হচ্ছে যে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আমি বিশ্বাস করি ঐক্যবদ্ধ হলে বিএনপি গতিশীল হবে এবং আমি বিশ্বাস করি তারেক রহমান, খালেদা জিয়ার নেতৃত্বে যে বিএনপি আছে, এই বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র, কোন চক্রান্তকারী খালেদা জিয়া, তারেক রহমানের এই বিজয়কে কেউ আটকে রাখতে পারবে না। তাই আমি আপনাদের কাছে আমার অনুরোধ, প্রিয় ভাই আমার, আমি বিস্তারিত বক্তব্য, আমি আরো যে কথাগুলো আছে আমি আপনাদের বলবো এবং আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে জামাত ইসলাম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এই গ্রামে গ্রামে
আমাদের মা বোনদেরকে নিয়ে কি তালিমের নাম দিয়ে বাড়িতে গিয়ে আমার বিএনপির অনেক নেতা কর্মীর স্ত্রী, অনেক নেতা কর্মীর মা এই জামাত ইসলামের হয়ে কাজ করছে। আমার অনুরোধ, এটাকে কিভাবে রুখতে হবে, এটাকে কিভাবে প্রতিহত করে আমাদের দলকে, ধানের শীষকে, বিএনপিকে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে এটা কিভাবে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই জন্য আপনারা এখানে পরামর্শ দেবেন। আপনারা এক কথা বারবার বলবেন না, তাহলে সরাসরি আপনার কাছে একটাই অনুরোধ যে আপনারা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা যে বিএনপি করি, এই বিএনপিকে আগামী দিনে ক্ষমতায় নেওয়ার জন্য কি পরামর্শ আছে, এই পরামর্শ আমরা চাই প্রতিটা ইউনিয়ন থেকে আপনারা একজন করে বলেন। আওয়ামী লীগের অনেকেই আওয়ামী লীগের সঙ্গে রাতের অন্ধকারে যোগাযোগ রাখেন, অনেকেই আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। এই বিষয়গুলো আপনারা প্রয়োজনে আলোচনা করবেন। আমরা চাই আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ নয়। যে আওয়ামী লীগ এই 15 বছর আপনাদেরকে আমাদেরকে ঘুমাতে দেয় নাই, তাদের সাথে কোনো সমস্যা, কিন্তু যে আওয়ামী লীগগুলো যারা হয়তোবা নিরপেক্ষ, এই লোকগুলো ভয় দেখিয়ে এবং বিভিন্ন রকম লোভ লালসা দেখিয়ে হুমকি দিয়ে কিছু লোককে তারা আওয়ামী লীগ বানানোর চেষ্টা করেছে। কি কিছু লোক আসলে এরকম গ্রামে? আমরা চাই এই সমস্ত লোক যারা আওয়ামী লীগের সদস্য না, কিন্তু আওয়ামী লীগ ভয়ে হোক, লোভে হোক, সুযোগ সুবিধার জন্য হোক, এই লোকগুলোকে যদি আপনারা মনে করেন আমাদের ভোট দরকার আছে না, কিন্তু আওয়ামী লীগ তারা সদস্য না, আওয়ামী লীগের কোনো পদে নাই, এই লোকগুলোকে যদি আপনারা মনে করেন তাদেরকে সঙ্গে নেওয়ার দরকার আছে, কারণ আমাদের তো ভোটে জিততে হবে নাকি, তাদের তো ভোট দেওয়ার অধিকার আছে। প্রয়োজন হলে এই ভোটগুলোর কাছে আপনারা যাবেন, কারণ এই মুহূর্তে রাজনৈতিকভাবে আপনাদের মাথা রাখতে হবে, কারণ এখানে পলিসির ব্যাপার আছে। এই মুহূর্তে আমাদের রাজনৈতিকভাবে যেটা আমরা মনে করি, যদি ভোট হয় আগামী পার্লামেন্ট নির্বাচনে আমাদের প্রতিপক্ষ হবে জামাত ইসলাম। এই জামাত ইসলাম যদি, কারণ এই নাটোরে কখনো কিন্তু জিততে পারে না। এই যে রহিম নেওয়াজ এখানে আছে, জামাত ইসলামের যিনি প্রার্থী, রহিম নেওয়াজের কাছে তার জামানত বাজেপ্ত হয়েছে। উপজেলা চেয়ারম্যান কিন্তু জামানত বাজেপ্ত হয়েছে, এটা কি আপনারা জানেন না? অনেকেই এই নাটোর সদরে গত লাস্ট যেবার বিএনপি ইলেকশন করেছিল, যেবার রহিম এখানে উপজেলা চেয়ারম্যান হয়েছিল এই সদর থানা, ওই নির্বাচনে নাটোরে জামাত ইসলামের জামানত বাজেপ্ত হয়েছে। এখন আমার একটা পরিষ্কার কথা, আগামী দিনে রাজনৈতিকভাবে আমি মনে করি আওয়ামী লীগের থেকে কিন্তু বেশি খারাপ হচ্ছে জামাত ইসলাম। এরা এই মিথ্যা কথা বলে, নামাজ মাথায় টুপিকে মিথ্যা কথা বলে, অন্যায় অবিচার বিভিন্ন খারাপ কাজের সাথে কিন্তু তারা কেউ কম করছে না। যত রকমের অন্যায় অবিচার করে বলে বিএনপি চাঁদাবাজ, বিএনপিকে বদনাম করে, বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, বিভিন্ন চাঁদাবাজের নাম দিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে। এই জন্য তারেক রহমান সাহেব আমাদের পার্টির চেয়ারম্যান, উনি বলেছেন আগামী দুর্গাপূজা, এই দুর্গাপূজা প্রতিটা ইউনিয়নে আমাদের নেতা কর্মীরা, আপনারা যারা আছেন আমাদের হিন্দু ভাইদেরকে, কারণ যখনই পূজা আসে হিন্দুদের কখন অনুষ্ঠান হলেই তখন কিন্তু একটা প্যানিক সৃষ্টি করা হয়। আওয়ামী লীগ ক্ষমতা না থাকলে একরকম, আওয়ামী লীগ ক্ষমতা থাকে বলে জঙ্গি হামলা হবে, আর এখন আবার আওয়ামী লীগ ক্ষমতা নাই, একটা আতঙ্ক, ভয়ভীতি, কখন আক্রমণ হবে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের গতকালকে আমাদের সিনিয়র নেতারা এখানে ছিল, সবাই তাদেরকে আশ্বস্ত করেছি। আমাদের ইউনিয়ন পর্যায়ে যারা নেতারা আছেন, আপনাদের কাছে আমাদের নির্দেশনা, আমাদের জেলা বা কেন্দ্রীয় থেকে যার যার এলাকায়
আমাদের হিন্দু ভাইদের যে ধর্ম হিন্দু উৎসব সর্বোত্তমভাবে আপনারা সহযোগিতা করবেন। প্রয়োজন হলে আপনারা নিজেরা পাহারার ব্যবস্থা করবেন। আমাদের নেতা কর্মীরা প্রয়োজন হলে এই সমস্ত দুর্গা পূজার সময় তাদেরকে পাহারা দিয়ে সহযোগিতা করে তাদের পূজা শেষ পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে, তার জন্য আপনার কাজ করবেন। আমি পরিশেষে